ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কম্পোজিশনে যারা 14র মধ্যে 12, 13, 14 পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কম্পোজিশন পড়ে যেতে হবে, প্রিপারেশন নিয়ে যেতে হবে 100-তে 100। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু কমন উপযোগী কম্পোজিশন দিব যেগুলো তোমার পরীক্ষায় এবার আসবেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হয়ে থাকো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, আর এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি এমন কিছু কম্পোজিশন তোমাদের মাঝে হাজির করেছি যেগুলো তোমাদের মাস্ট 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 পড়তে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথমেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কম্পোজিশনগুলো সেগুলো তোমাদেরকে পড়তে বলবো। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কতগুলো কম্পোজিশন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা কম্পোজিশন খুব ভালোভাবে পড়বা। তোমাদের অনেকেরই একটা ভুল কনসেপ্ট রয়েছে, সেটা হলো যে তোমরা একটা ফরম্যাটে কম্পোজিশন পড়ে যাবা এবং ওই ফরম্যাটে সব লিখে আসবা। না, যাদের টার্গেট A+ তাদেরকে অবশ্যই কম্পোজিশন পড়তে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি সবার আগে যে কাজটা করবা, কম্পোজিশনে ভালো মার্ক তুলতে হলে আজকে থেকে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তুমি হচ্ছে এই যে এইখানে আমি যে কম্পোজিশনগুলো দিয়েছি এই কম্পোজিশনগুলো তুমি সবার আগে একটা নোট খাতা বানিয়ে সেখানে নোট করা শুরু করো। জাস্ট প্রত্যেকটা কম্পোজিশন তুমি যেখান থেকে, যেই বই থেকে, যেখান থেকে পারো তুমি পড়ো, কোনো সমস্যা নেই। তোমার কাছে যদি শিওর A+ বইটি থাকে তাহলে হচ্ছে এইখানে এই কম্পোজিশনগুলো পেয়ে যাবা, এখান থেকে তুমি পড়ে ফেলতে পারো। অথবা তোমার কাছে যেই বই থাকুক না কেন, তুমি ওই বই থেকে অথবা তুমি ইন্টারনেট থেকে তুমি হচ্ছে ওই নোট খাতায় সুন্দরভাবে একবার লিখবা। ধরো তুমি আজকে হচ্ছে মঙ্গলবার বা বৃহস্পতিবার, বা ধরো আমি ধরলাম আজকে শুক্রবার, এই শুক্রবারে তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে নোট করলা। তুমি পরের শুক্রবারে এই নোট খাতাটা খুলবে। নোট খাতাটা খুলে তুমি হচ্ছে 3বার রিডিং পড়বে। এটা হচ্ছে পরের শুক্রবার। এরপরে আবার আরেকটা শুক্রবার আসবে না, আরেকটা শুক্রবারে তুমি ওই নোট খাতাটা খুলবে। নোট খাতাটা খুলে প্রত্যেকটা কম্পোজিশন তুমি 3বার করে পড়বে। কয়বার করে? 3বার করে পড়বে। এরপরে আসো, আরেকটা শুক্রবার তো আসবে, তাই না? তো তুমি আবার কি করো, এই নোট খাতাটা খুলে তুমি হচ্ছে 3বার রিডিং পড়ো। এখন অনেকেই তোমরা বলো যে ভাইয়া আমরা কম্পোজিশন পড়লে আমরা মনে রাখতে পারি না। এটা শুধু তোমার জন্য না, এটা সবার জন্যই হয়ে থাকে যে তুমি পড়ছো ভুলে যাচ্ছ। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড তোমার জন্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের এই ক্লাসটি দেখছো, তোমরা অবশ্যই আমাকে এনশিওর করবে যে তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করবা কিনা। যদি ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কম্পোজিশন নিয়ে ভয় থাকবে না। আগামী কয়েকদিন পরে, কয়েক সপ্তাহ পরে দেখবা যে তোমার মাথায় অটো সেট হয়ে গেছে। সো আমি তোমাদেরকে বলবো, যাদের মনে থাকে না তারা খুব ইজিলি এগুলো মনে রাখতে পারবা। এখন কথা হলো, তোমরা যারা এখানে আছো, তোমাদের টার্গেট কি আসলে A+ কিনা সেটা তো আসলে ডিপেন্ড করতেছে। তোমরা যদি কমেন্টে আমাকে জানাও যে তুমি A+ পেতে চাও, তাহলে তোমার মধ্যে একটা অন্যরকম স্পৃহা কাজ করবে। সো যারা A+ পেতে চাও তারা অবশ্যই কমেন্টে লিখো A+ চাই। দ্যাট মিনস তোমার মধ্যে একটা অন্যরকম মোটিভেশন কাজ করবে এবং আমার বিশ্বাস তোমরা খুব সহজে এগুলো আয়ত্ত করতে পারবা। সো খেয়াল করে দেখো, জুলাই রেভলিউশন, চাইল্ডহুড মেমোরিজ, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ফিমেল এডুকেশন, ইন্টারনেট, প্যাট্রিয়টিজম, এগুলো হচ্ছে আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে পেয়েছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের ভেরি ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো আছে এগুলো সব হচ্ছে তোমাদের আগের পড়া। দেখো, সিজন ইউ লাইক মোস্ট, এটা তোমরা অনেকবার পড়ছো। তারপর এইম ইন লাইফ তোমরা ছোটবেলা থেকে স্কুল জীবনে পড়েছো, ক্লাস 6, 7, 8, 9, 10, এগুলাতে আমাদের কিন্তু এই রাইটিং পার্টে কম্পোজিশন ছিল, এগুলো পড়েছো। তারপরে হিস্ট্রিক্যাল প্লেস, এটা তুমি পড়েছো। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা পড়েছো। মোস্ট ফেভারিট পার্সোনালিটি, এটাও তোমরা পড়েছো। রিভার্স অফ বাংলাদেশ পড়েছো। ন্যাচারাল ক্যালামিটিস পড়েছো। ফার্স্ট ডে এট কলেজ পড়েছো। বেনিফিটস আর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এগুলো পড়েছো। তার মানে এখানে দেখো, এই দ্বিতীয় সারিতে আমি যেগুলো দিয়েছি ম্যাক্সিমাম কিন্তু তোমার পড়া আছে। এগুলো ম্যাক্সিমাম তোমার পড়া আছে। তাহলে এগুলো কিভাবে পড়বা? এগুলো হচ্ছে তুমি জাস্ট ওই যে নোট খাতায় একবার হচ্ছে নোট করবা। ধরো তুমি শুক্রবারে নোট করলা, একবার শুক্রবারে নোট করার পরে এরপরে তুমি এইগুলো যে কাজটা করবা সেটা হচ্ছে প্রতি শুক্রবার, পরের শুক্রবার 2বার করে রিডিং পড়বা। 2বার করে কি রিডিং পড়বা? এগুলো হচ্ছে 3বার করে পড়বা, আর এটা হচ্ছে কি 2বার করে রিডিং পড়বা। এভাবে তুমি পড়তে থাকো, দেখবে এগুলো তোমার মাথায় সেট হয়ে গেছে। জাস্ট একবার নোট করবা, এরপরে এই নোট খাতাটাই তুমি হচ্ছে বারবার রিভিশনের মধ্যে রাখবা। অ্যান্ড দেন লাস্ট, এটা হচ্ছে জাস্ট রিডিং পড়ার জন্য। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এত বেশি কেন? আসলে এগুলো এত বেশি না, তোমার আগের যে পড়াগুলো আছে এগুলো জাস্ট রিভিউ করার জন্য। যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমরা এখানে কে আছি যে জীবনও শুনি নাই বা আমাদের কোনো সিলেবাসে ছিল না,
আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু এইরকম কম্পোজিশনের যে লিস্ট ছিল, এখানে কিন্তু এই কম্পোজিশনগুলো ছিল। তারপরে দেখো মাই ফেভারিট হবি, এই জার্নি বাই ট্রেন অথবা বোর্ড, ভ্যালু অফ টাইম, নেসিটি অফ কম্পালসরি আইসিটি এডুকেশন। সো এইটা একটু তোমার কাছে মানে তোমার কাছে অপরিচিত মনে হতে পারে, বাট সবগুলো কিন্তু তোমার কিন্তু পরিচিত। সো তোমাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে জাস্ট রিডিং পড়বা। এটা হচ্ছে কি, তুমি প্রতি সপ্তাহে একটু রিডিং পড়বা। নোট করতে চাইলে করতে পারো, না করতে পারলে নাই, কোনো সমস্যা নেই, বাট নোট করাটা সবচেয়ে বেটার অপশন আমি মনে করি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম যে এই কম্পোজিশনগুলো তোমাদের মধ্যে একটা ভয়ের কারণ হয়ে যায় পরীক্ষার আগে। কারণ কি, তোমরা কি করো, পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 4 দিন আগে 5 দিন আগে বলো ভাইয়া সাজেশন দেন, স্যার সাজেশন দেন। কোন একটা সাজেশন পাইছো, এখন তুমি হচ্ছে হ্যাঁ ও 5টা দিয়েছে 6টা দিয়েছে। ধরো আমি যদি এখন এতগুলো না দিয়ে তোমার কাছে 5টা 6টা দিতাম, তোমরা অনেক খুশি হইতা, বলতা যে কি পীর সাহেব যেন হাজির হয়েছে, কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতি হবে। তোমাকে আমি যদি বলি যে তুমি এই 5-6টা পড়ে যাও, তোমার আলটিমেটলি ক্ষতি হবে। কারণ দেখো, তোমাদের মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ড মিলিয়ে আমাদের 9-10টা বোর্ড। এই যে প্রত্যেকটা বোর্ডে কি সেম কম্পোজিশন আসে? না। তো প্রত্যেকটা বোর্ডে কিন্তু সেম কম্পোজিশন আসে না। তাহলে তোমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে নিজেই বানিয়ে নিতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট। অতএব আমি এগুলো অনেক কষ্ট করে, অনেক টেস্ট পেপার অ্যানালাইসিস করে এগুলো দিয়েছি। তোমার কাছে মনে হতে পারে অনেক বেশি, বাট তোমার হাতে অনেক সময় আছে ভাই। তোমার হাতে এখনো 3 থেকে 4 মাস সময় আছে। তুমি যদি সপ্তাহে 5টা করে পড়ো, সপ্তাহে যদি তুমি 5টা করে পড়ো, তার মানে হচ্ছে তুমি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এগুলা সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবা। এখন যদি এরকম হতো, আমি পরীক্ষার 5 দিন আগে বলতাম এই ফাইনাল সাজেশন, আমি কিন্তু এতগুলো দিতাম না। এখন তোমার হাতে সময় আছে, এর জন্য আমি এতগুলো দিয়েছি, যাতে করে তোমার বুলেট মিস হলেও কমন যেন মিস না হয়, এটার জন্যই এতগুলো দেওয়া। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে স্ট্র্যাটেজিটা বললাম, তোমরা অনেকেই চিন্তা করে ভাই আমি তো বানিয়ে বানিয়ে লিখতে পারি। অনেকের এখানে স্কিল আছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে, কিন্তু ভাইয়া তোমার যদি এই জিনিসগুলো জানা না থাকে, কম্পোজিশনের ভেতরে যেই মূল অংশ মশলা যদি না জানা থাকে, তাহলে ভাই তুমি 6-7 পেজ লিখতে পারবা না, তাই না? কারণ তোমাদের কম্পোজিশনে কিন্তু 14 মার্ক। সো এখানে তোমার 5, 6, 7, 8 এরকম পেজ লিখতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার পাবা। এই জন্য তোমাকে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, অনেক বেশি ভালো করে পড়তে হবে। তাহলে তোমার এইখানে আজকে থেকে শুরু করতে হবে এই জার্নিটা। সো কম্পোজিশনের এই জায়গাটায় আমরা খেয়াল রাখবো যে আমরা এখানে যারা আছি, তোমরা এখানে যারা আছো, আমরা প্রত্যেকে এখানে 100% আজকে থেকে শুরু করব। 100% ইফোর্টটা এখন দিব এবং আজকে থেকে শুরু করব। পারবা না? কারা কারা শুরু করতে পারবে একটু বলো ভাই প্লিজ। তোমাদের হাতে অনেক সময় আছে, এগুলো পড়ো, তোমার ইনশাল্লাহ কমন মিস হবে না, 100% কমন পড়বে। সো এখানে তোমাদের কমন পড়ার জন্য আমাদের যে শিওর এ প্লাস বই আছে, সেখান থেকে তোমরা পড়তে পারো। এখানে দেখো আমাদের এই শেষ মুহূর্তে অনেকে সাজেশন বই খুঁজছো, বাংলা প্রথম পত্র সাজেশন বই, দ্বিতীয় পত্র সাজেশন বই, আইসিটি সাজেশন বই, অর্থনীতি সাজেশন বই, পরিণীতি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই যে বইগুলো আছে আমাদের শিওর এ প্লাস বই, এই বইগুলো তুমি প্রি অর্ডার করতে পারো। ঈদের পর থেকে আমাদের এই বইগুলো তোমাদের হাতে পৌঁছে যাবে। এবং তোমরা যারা হচ্ছে একেবারে এখন পর্যন্ত খুবই টেনশনে আছো, ইংরেজির শুধু কম্পোজিশন না, প্রত্যেকটা টপিকই তোমার দুর্বলতা আছে, তাহলে তুমি যেই কাজটা করবা সেটা হলো যে তুমি আমাদের ফাউন্ডেশন কোর্সের ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 200 মার্কের প্রস্তুতি তোমার এখানে হয়ে যাবে। অ্যান্ড দেন তোমাকে যদি আমি বলি, এইখানে যাদের টেস্ট পেপার, যারা আগে থেকে ভালো প্রস্তুতি নিয়েছো, টেস্ট পেপার সলভ করতে চাও, আমাদের এই কোর্সটি রয়েছে। এবং তোমাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্সও রয়েছে। যারা আগে থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখানে এনরোল করতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে কম্পোজিশনগুলো দিলাম, এই কম্পোজিশনগুলো একটু ভালোভাবে তোমরা আজকে থেকে লেখা শুরু করো, একবার নোট করো, তারপর প্রতি সপ্তাহে তুমি জাস্ট হচ্ছে 2 বা 3 বার করে রিডিং পড়ো। ইনশাল্লাহ তোমার আর টেনশন নেওয়া লাগবে না, তোমার 100% কম্পোজিশনে 12-13 গেইন হবেই। সো আশা রাখি আজকে থেকে শুরু করলে অনেক সময় আছে, এই সময়টুকু তুমি কাজে লাগাও। এই সময়টুকু তোমার রাইটিং পার্টে অবশ্যই ইনভেস্ট করো। কারণ তোমার যদি এ প্লাস পেতে হয়, তোমার যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমাকে রাইটিং পার্টে ভালো করতে হবে। রাইটিং পার্টে ভালো করতে পারলা না, তার মানে হচ্ছে তোমার কোনো কাজ হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই শুরু করে দাও। যারা বই নিতে চাও, তোমরা রকমারিতে পাবে। আপাতত রকমারিতে পাবে না, তোমরা চাইলে আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে এই বইগুলো কালেক্ট করতে পারবে। এখন না, আমরা এপ্রিলের 5 তারিখ থেকে তোমাদেরকে এই বইগুলো হাতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ তোমাদের শেষ মুহূর্তে সেরার প্রস্তুতি হবে এই শিওর এ প্লাস বইগুলোতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।